নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 17 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 248 নম্বর পেজের 17 নম্বর মডেল স্কুল লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে ফিল্টার কাগজ ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? অপশান বিতে পরিশ্রাবণ পদ্ধতিতে। 2 নম্বরে মানুষের শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো ড্যাশ। অপশান এতে থার্মোমিটার। 3 নম্বরে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলা হয়। অপশান বিতে যান্ত্রিক শক্তি। 4 নম্বরে একটি জটিল যন্ত্রের নাম হলো। অপশান ডিতে কম্পিউটার। 5 নম্বরে ফার্ন জাতীয় একটি উদ্ভিদের নাম হলো। অপশান এতে শুষ্নি শাক। 6 নম্বরে কোন পিঁপড়ে নালশু নামে পরিচিত? অপশান বিতে লাল পিঁপড়ে। 7 নম্বরে নিম্নোক্ত কোন বর্জ্য পদার্থগুলি মাটিতে চাপা দিয়ে রাখলে সারে পরিণত হয় না? অপশান বিতে প্লাস্টিকের কাপ। 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। সোডিয়াম, ন্যাট্রিয়াম 1 মিলিলিটার 1 ঘন সেন্টিমিটার, বায়ু শক্তি, নবীকরণযোগ্য শক্তির উৎস, নৌকার দাঁড়, দ্বিতীয় শ্রেণীর লিভার, শ্যাওলা, থ্যালোফাইটা, খঞ্জনা, পরিযায়ী পাখি, ইঞ্জেকশনের সিরিঞ্জ, চিকিৎসা কেন্দ্র থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থ। তারপরে 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে হাইড্রোজেনের যোজ্যতা হলো ড্যাশ 1। 2 নম্বরে এসআইতে সময়ের একক হলো ড্যাশ সেকেন্ড। 3 নম্বরে অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে তৈরি করে ড্যাশ খাদ্যজাল। 4 নম্বরে ড্যাশ শ্রেণীর লিভারে আলম্ব থাকে বল ও বাধার মাঝখানে প্রথম শ্রেণীর লিভারে। 5 নম্বরে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় ড্যাশ প্রজাতি। 6 নম্বরে সাপেদের কান নেই কিন্তু ড্যাশ প্রবল ঘ্রাণ শক্তি প্রবল। তারপরে 7 নম্বরে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ ফেলার জন্য পৌরসভা থেকে ড্যাশ রঙের বালতি সরবরাহ করা হয় সবুজ রঙের। 4 দাগে নিম্নলিখিত বাক্যগুলি লিখে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বসাও। 1 নম্বরে ক্লোরিনের চিহ্ন হল সিআর, ভুল। 2 নম্বরে আয়তন মাপনের চঙ্গির সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা হয়, ঠিক। বাঘ হল প্রথম শ্রেণীর খাদক, ভুল। তারপরে রয়েছে যন্ত্রকে মরচের হাত থেকে রক্ষা করতে প্রয়োজন তেল রং, ভুল। 5 নম্বরে বিরুৎ জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো ধান গাছ, ঠিক। 6 নম্বরে স্ত্রী মশা ডিম পাড়ে স্রোতযুক্ত জলে, ভুল। 7 নম্বরে মাটির ভাঁড় একটি জৈব ভঙ্গুর পদার্থ, ঠিক। 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি তরল ধাতুর নাম লেখো, পারদ। 2 নম্বরে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 3 নম্বরে 10% সূত্র কোন বিজ্ঞানীর আবিষ্কার? রেমন্ড লিন্ডেম্যান। 4 নম্বরে মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। 5 নম্বরে সমস্ত ছত্রাকের রাজ্যকে কি বলে? ফানজাই। 6 নম্বরে হাতির 2টি বিশেষ অঙ্গের নাম লেখো, সুঁড় ও দাঁত। তারপরে 7 নম্বরে তোমার বাড়ি থেকে প্রাপ্ত 2টি জৈব ভঙ্গুর কঠিন বর্জ্য পদার্থের নাম লেখো, সবজির খোসা, মাছের আঁশ। 6 দাগে বিমানান শব্দটি লেখো এবং কেন বিমানান কারণ সহ লেখো। প্রথম হচ্ছে সোনা, রূপো, লোহা, হিরে, এখানে হিরে হবে। 2 নম্বরে লিটার হবে। 3 নম্বরে হবে প্লাগ পয়েন্টে প্লাগ লাগানো। 4 নম্বরে হবে সিঁড়ি হবে। তারপরে রয়েছে 5 নম্বরে হবে পাইন, 6 নম্বরে তিমি, 7 নম্বরে ডিডিটি। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথমে হচ্ছে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি মৌলিক মিশ্র যৌগিক পদার্থ লেখো। কার্বন ডাইঅক্সাইড যৌগিক পদার্থ, হাইড্রোজেন মৌলিক পদার্থ, বায়ু মিশ্র পদার্থ। এরপরে কি রয়েছে? 2 দাগে রয়েছে অক্সানোমিটার শব্দটির অর্থ লেখো। উত্তরটি লক্ষ্য করো।
ডিজিটাল স্টপওয়াচের দুটি ব্যবহার লেখো। উত্তরটি দেখো, এই যে ব্যবহার, 1 নম্বর ব্যবহার এবং 2 নম্বর ব্যবহার, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে এতে রয়েছে পোড়া চুনে জল মেশানো হলো, মোমবাতি জ্বালানো হলো, এই দুই ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তর ঘটে? আচ্ছা, পোড়া চুনে জল মেশানো হলো রাসায়নিক থেকে তাপ শক্তি, আর মোমবাতি জ্বালানো রাসায়নিক থেকে তাপ ও আলোক শক্তি। তারপর 4 নম্বরে রয়েছে এতে সাধারণ সিঁড়ি থেকে খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে বিতে কুয়ো থেকে জল তোলার জন্য কোন সরল যন্ত্র ব্যবহার করা হয়? কপিকল। আচ্ছা, 5 নম্বরে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি মেরুদণ্ডী এবং কোনটি অমেরুদণ্ডী তার তালিকা তৈরি করো। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, যেগুলো টিক চিহ্ন দিয়েছি সেগুলো মেরুদণ্ডী প্রাণী, আর যেগুলো ক্রস চিহ্ন দিয়েছি সেগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। কুমির মেরুদণ্ডী প্রাণী, মাছ মেরুদণ্ডী প্রাণী, মানুষ মেরুদণ্ডী প্রাণী, শামুক অমেরুদণ্ডী প্রাণী, কেঁচো অমেরুদণ্ডী প্রাণী, আরশোলা অমেরুদণ্ডী প্রাণী। 6 নম্বর বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপাল চন্দ্র ভট্টাচার্যের লেখা। কি হলো? গোপাল চন্দ্র ভট্টাচার্যের লেখা। শিম্পাঞ্জির প্রধান খাদ্য কি? লক্ষ্য করো যে শিম্পাঞ্জিরা সাধারণত ফলমূল শাক পাতা বেশি খায়। এছাড়াও এটা লিখবি, পরপর এত পর্যন্ত লিখে দেবে, বুঝতে পারছো? পরের প্রশ্ন, অ্যানোফিলিস মশা কোন অসুখ ছড়ায়? ম্যালেরিয়ার ওষুধ। তারপরে কি রয়েছে 7 নম্বরে 4R পদ্ধতির আরগুলি কি কি? যে কোনো একটি আর সম্বন্ধে লেখো। এই যে 4R পদ্ধতি আরগুলো হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। তো আমি সবগুলো আর সম্পর্কে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ রিডিউস দেখাচ্ছি, রিফিউজ, রিসাইকেল, রিফিউজ, এর মধ্যে যে কোনো একটা তোমরা লিখে নেবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।